আমরা একটা থার্ড সেশনে যাই। এটা হচ্ছে ব্রেক এন্ড কন্টিনিউ সেশন। ব্রেক এন্ড কন্টিনিউ সেশন আমি এর জন্য আলাদা একটা ক্লাস ফাইল তৈরি করি। প্যাকেজের আন্ডারে যত ক্লাস ফাইল তৈরি করা যায়, তাহলে জিনিসগুলো সব একটা প্রজেক্টে থাকলো, এটা ভালো। ইনস্টেড অফ মাল্টিপল প্রজেক্ট তৈরি করার চেয়ে অনেক একটা প্যাকেজের আন্ডারে অনেকগুলি ক্লাস ফাইল তৈরি করাটাই ভালো। যেমন আমি করি ব্রেক কন্টিনিউ, ব্রেক এন্ড কন্টিনিউ, কোনো স্পেস দেওয়া যাবে না, এখানে আন্ডারস্কোর দিই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আমাদের যদি এমন একটা, আপনারা একটু আগে বলছেন একজন র্যান্ডম ভ্যালুর জন্য, তো আমরা যদি এরকম প্রিন্ট করতে চাই, প্রিন্ট 1 2 3 4 5, এটা ইন ওয়ান লাইনে প্রিন্ট করতে হবে। তাহলে আমি দিতে পারি ফর ইন্টিজার I starting from 1 and I will go up to 5 and I should be less than or equal to 5 and I plus plus. Then system.out.println I println না, আমি দেব হয়তো প্রিন্ট। তাহলে প্রিন্ট করলো 1 2 3 4 5, ফাইন। বাট আমি চাই যে প্রিন্ট করবে এটা সরে গেল, তাহলে আমি কি করব, ট্যাব দিব না, শিফট ট্যাব দিব না, শিফট ট্যাব দিব, শিফট ট্যাব, শিফট প্রেস করে ট্যাব। যদি বলে 1 2 3 1 2 4 5 3 9, তাহলে কি হবে? যদি এরকম হয়, এরকম একটা সিরিজ প্রিন্ট করতে হবে 1 2 4 5 3 9। একটু ইজি করি, কোশ্চেনটাকে ইজি করেন। প্রিন্ট ইজি কোশ্চেন কি হবে? 1 2 3 4 5। আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কোনটা পারবেন। ও হ্যাঁ, আমি 1 2 3 4 5 এটা পারবো, তাহলে এটাই করেন। 1 2 3 4 5 এটা প্রিন্ট করেন, ব্যবস্থা করেন। ওকে, তাহলে ফর int I starts from 1, then I starts from ends at 5 and less than or equal to, এটা কন্ডিশনে এটা ট্রু থাকবে অলওয়েজ, 1 2 3 4 5 এটা ট্রু থাকবে। আর I প্লাস প্লাস আমরা করতেছি 1 2 3 4 5 ওইভাবে, যেটা নাকি আমরা পারি ওইটা করি আগে। তাহলে তো অনেকটুকু আগে গেলাম, তাই না? মানে 4টা আসার কথা, আমি 4টায় দিলাম, কিন্তু একটা এক্সট্রা আসবে এখন 3। এই যে একটা এক্সট্রা আসতেছে 1 2 3, এক্সট্রা আসতেছে কি 1 2 3 4 5 প্রিন্ট করতে বলতেছে। ধরেন এটা সোজাসুজি মানে লাইন বাই লাইন প্রিন্ট করতেছে, অথবা আমি যদি বলি যে ঠিক আছে এটা আমি এইভাবে প্রিন্ট করবো, এক লাইনে প্রিন্ট করবো, তাহলে প্রিন্ট শুধু। সো 1 2 3 4 5, কিন্তু আমার দরকার 1 2 4 5, এখন 3 এক্সট্রা চলে আসছে, এখানে 3 এক্সট্রা আছে, তাহলে 3 কে কি করব, 3 কে কেটে দেব। তো 3 প্রিন্ট হয় কি কারণে? আমি এখন করি এটাকে করি, আমি লাইন বাই লাইন এক্সিকিউট করি, দেখি 3 এর সময় আমি কি করতে পারি। এটা হলো 1 এর সময় আমি প্রিন্ট করলাম 1, 2 এর সময় প্রিন্ট করলাম 2, যখন 3 হলো তখন 3 এর সময় আমি বলবো যে না, এটা প্রিন্ট করার দরকার নেই, এটা 3 এর সময় আমি এটা প্রিন্ট করতে চাই না। ওকে, আমি করে দিলাম। আবার যখন 4 এর সময় প্রিন্ট করতে চাইবো, তখন কি আবার এটাকে অ্যাক্টিভ করে দেবো? হ্যাঁ, এইবার এটা অ্যাক্টিভ করো। তো কোনো একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে কি হবে না, এটাকে আমি কন্ট্রোল করতেছি। তাহলে আমি কোন স্টেটমেন্ট লাগবে এখানে, এটা এক্সিকিউট হবে কি হবে না এটা নির্ধারণ করবে একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টকে কি বলে? কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, যেটা কি ফ্লো কন্ট্রোল করে। এক্সিকিউট হবে কি হবে না, এটা স্টেটমেন্টের নাম কি? ইফ স্টেটমেন্ট না? হ্যাঁ, ইফ স্টেটমেন্ট কন্ডিশনের মাধ্যমে আমরা ইচ্ছা করলে এই স্টেটমেন্টকে এক্সিকিউট করতে পারি, আবার এই স্টেটমেন্টকে এক্সিকিউট নাও করাইতে পারি। আমি তো এটাই চাই, আমি 2 আর 3 এর জন্য এটাকে এক্সিকিউট করব, 4 আর 5 এর জন্য এক্সিকিউট করব, আর 3 এর জন্য এক্সিকিউট করব না। আমি তো এটাই চাই। তাহলে আমাকে অবশ্যই একটা ইফ কন্ডিশনে এই স্টেটমেন্টটাকে প্রিন্ট করতে হবে। কোন কন্ডিশনে প্রিন্ট করব? যখন নাকি i এর ভ্যালু 1 হবে, ইফ i ইজ ইকুয়াল টু 1, তাহলে প্রিন্ট করো এটা। ওকে, রান করলাম, শুধু 1 প্রিন্ট করলো। কেন? যখন i এর ভ্যালু 2, তখন এটা হয়ে গেল ফলস, i এর ভ্যালু 3, তখন ওই হয়ে গেল ফলস, i এর ভ্যালু 4, তখনও ফলস, 5 হলো ফলস। তার মানে তো হলো না, আমি শুধু 1 প্রিন্টের জন্য এটা কেন করব?
তাহলে কাজ করি I is equal to 1 or I is equal to 2 দেই। যদি I এর ভ্যালু 1 কিংবা 2 হয় তাহলে প্রিন্ট করো, আর না হয় প্রিন্ট করো না। 1 আর 2 এর জন্য প্রিন্ট করলো, কিন্তু 4 5 এর জন্য তো প্রিন্ট করতে চাই। তাহলে আমি কি এখানে I is equal to 4 or I is equal to 5 এভাবে দিব? দেখি, হ্যাঁ 1 2 4 5 এভাবে প্রিন্ট হইতেছে, কিন্তু এটা অনেক বড় হয়ে যায় না? যদি আমার এরকম হইতো 4 5 6 7 8 9, তাহলে আমি এখানে I is equal to 6 7 8 9 দিয়ে ইউজ করছি ওইটা করা যাবে না যে তো এইটা কোনো ফিজিবল ইয়া না। আরো শর্টকাট আমরা দেখবো যে কিভাবে ইয়া করে। তার মানে যদি I এর ভ্যালু 3 হয় তাহলে প্রিন্ট করতে হবে না, মানে দ্যাট মিনস I এর ভ্যালু 3 না হলে প্রিন্ট করতে হবে, তাই না? যখন নাকি I এর ভ্যালু 3 না, 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 তাহলে এই পুরো ইয়াটাকে স্টেটমেন্টটাকে কি আমরা এখানে রিরাইট করতে পারি এভাবে? যখন নাকি I এর ভ্যালু 3 না, I এর ভ্যালু 3 না, আমি কিভাবে লিখবো? ইফ I is not equal to 3 is not equal to 3. এক্সেলেন্ট। তাহলে আর উপরেরটা দরকার আছে? উপরেরটা কোনো ভালো কোনো স্টেটমেন্ট না। কেন ভালো না? কারণ আমার যদি এখানে 6 6 7 8 9 এগুলি থাকতো, তাহলে কি আমি এইভাবে লিখতাম? এইভাবে? তাহলে তো লিখতে লিখতে একদম আমার ডালাস ছাড়া কানাডা চলে যাবে, তাই না? I is equal to 6, তারপর I is equal to 7, ভাগা হলো 9 পর্যন্ত শেষ হয়েছে। যদি 3 মিলিয়নে যেত তাহলে কতগুলি কন্ডিশন লিখতে হইতো? তো এইভাবে কন্ডিশন লেখাটা আমার ঠিক না। আমি লিখবো যেটা নাকি মানে মোর প্রোডাক্টিভ ওয়েতে আমি কন্ডিশন লিখবো। তাহলে I এর ভ্যালু যদি 3 না হয় তাহলে এটা প্রিন্ট করো। সো I এর ভ্যালু 1 এর জন্য এটা ট্রু, 2 এর জন্য এটা ট্রু, 3 এর জন্য 3 is not equal to 3, এটা কি ট্রু? ফলস হয়ে যাবে। এটা ট্রু। এই কফি কয়টা খাবেন? 3 is not equals to 3. এটা কি ট্রু না ফলস? False. ফলস। তাহলে ফলস হলে তুই এটা প্রিন্ট করবে না। তাহলে আমার উপরে স্টেটমেন্টটা আমার দরকার নাই। এখন যদি আমি এটা করি I is not equal to 3, তাহলে তো আমার হয়ে যায় কাজ। if I is not equal to 3 then print এটা। তার মানে ওকে, এবার আমি আবার রান করি। সো I এর ভ্যালু দেখেন এখানে এক্সপ্রেশন 1 এর জন্য কন্ডিশনটা আমি আনি, কন্ডিশন সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ওয়াচ কন্ডিশন, এই যে I not equal to 3, I is greater than, এটা কিভাবে আসলে এটা আগের ইয়া থেকে আসছে, এটাকে আমি রিমুভ করি, শুধু রিমুভ, নট রিমুভ অল, শুধু রিমুভ, তাহলে এই সেকেন্ড লাইনটা রিমুভ হয়ে গেল। এবার আমি রান করি। সো এখানে কন্ডিশন কি? কন্ডিশন ট্রু, তাহলে এটা প্রিন্ট করবে, 1 প্রিন্ট করলো। দেন I এর ভ্যালু 2, দেখেন এক্সপ্রেশন 2, তারপরে এখানে কন্ডিশন হচ্ছে ট্রু, যদি ট্রু হয় তাহলে এটা রান করলো। I এর ভ্যালু 3 হলে কন্ডিশন ফলস, এখানে ফলস হলে এটা রান করবে না, I এর ভ্যালু 4 ট্রু, রান করলো, 5 ট্রু, রান করলো, দেন এক্সিট। প্রিন্ট 1 2 4 5, এটাকে প্রিন্ট করার জন্য বলতেছে। আমি এইভাবে করতে পারি, আরেকভাবে করতে পারি, ইন্টিজার I, এখানে কারো কোনো কোশ্চেন আছে? আমরা তো সেকেন্ড লাইনটা আর লিখবো না, এটা শেষ, লাইফ টাইমের জন্য শেষ, আমরা একদম ডাইরেক্ট এটা বলে দেব। কারো কোনো কোশ্চেন? ভাইয়া তখন আমরা সিস্টেম আউট প্রিন্ট এই লাইনটা নিচে লিখতে পারি না? হ্যাঁ পারি, এক্সেলেন্ট, এটা পারি। আর এখানে এত বড় গ্যাপ দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর জন্য দিছিলাম, ওইটার সাথে সমান করার জন্য। তাহলে এই যে এটা, তাহলে বোঝা যাইতেছে ভাই আমাদের হচ্ছে এই যে ইন্টিজারের যে লাইনে আমরা যেটা প্রিন্ট করতে চাই ওইগুলো লিখে, আর যেটা না করতে চাই ইফ কন্ডিশনে সেটা শুধু লিখে দিলে হয়। হ্যাঁ এটা এক এক কন্ডিশনের ক্ষেত্রে এক এক রকমের হবে। হ্যাঁ যেমন আমরা হচ্ছে আমরা ফর এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন ইউজ করতে পারি প্রয়োজন অনুযায়ী। ফরের মধ্যে বিভিন্ন আমরা স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার স্টেটমেন্ট এটা তো করতে পারি, তাই না? এটা তো কোনো সমস্যা নেই, আমরা স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার স্টেটমেন্ট এগুলো করতে পারি। আমি এখানে লাইন গ্যাপ দিলাম যাতে বোঝা যায় যে কোনটার পরে কোনটা। সো I is less than কি হবে এখানে 1 is equal to 1 and I is কত যাবে, কত পর্যন্ত? 5 পর্যন্ত যাবে।
and less than equal to 5 and semicolon I plus plus, then condition. যদি বলি if, now print করবে I, right? প্রিন্ট করবে I, সে প্রিন্ট করার সময় তো 3 কেও প্রিন্ট করে ফেলবে, তাই না? এই ইয়ার পরে দেখেন, এই এটার পরে 1 2 3 কে প্রিন্ট করলাম। আমি চাই যে 3 প্রিন্ট করবে না, তাহলে কি করতে হবে? যদি আমি বলতে পারি if not equal to 3 দিব। if I is equal to 3, then continue, তারপর else, then else স্টেটমেন্ট। যদি এটা I equal to 3 না হয় তাহলে প্রিন্ট করো এটা, আর যদি I equal to 3 হয় তাহলে কন্টিনিউ। এটা একটা কন্ডিশন। হ্যাঁ, কন্টিনিউ কি তাহলে? কন্টিনিউ হচ্ছে, এখানে আমি আগে ডিবাগ করি। ডিবাগ আমি এখানে না, আমি রান করব এখান থেকে। এটা আমার লুপ বডি, আর এটা হচ্ছে আমার লুপ ডিক্লারেশন। আমি 3টা ডিক্লারেশন 3 ভাগে ভাগ করলাম। এখন দেখেন আমি এখানে অ্যাসাইন করলাম। ওকে, I এর ভ্যালু 1 থেকে শুরু হলো। I is less than or equal to 5, এটা হলো কন্ডিশন। কন্ডিশনটাকে আমি ওয়াচে আনলাম, আর উপরে যেটা I is not equal to 3 আগেরটা, এটাকে রাইট ক্লিক রিমুভ। তারপর F6, I এর ভ্যালু কত? 1 is less than equal to 5, কত হয়? ট্রু। ট্রু হলে ফর কে বলবে ফর, ট্রু পাইলাম, ফর বলবে ওকে এক্সিকিউট করো। সো ইফ I is equal to 3, এটা কি ট্রু? I এর ভ্যালু 1, তাহলে এটা সরি, I এর ভ্যালু, আমি তাহলে এই কন্ডিশনটাকেও রাখবো ওয়াচে। আচ্ছা, এটা ফলস হলে সে এটাকে রান করবে নাকি এলস কে রান করবে? কন্টিনিউ কে রান করবে, এলস কে রান করবে। এলস কে, ফলস হলে ইফ এর কন্ডিশন ফলস হলে এলস কে রান করে। ওকে, এলস কে রান করবে। এলস কে রান করলো, I রাখলো এখানে I প্লাস প্লাস 2 is less than equal to 5, এটা ট্রু হলে, আবার 2 ইফ গেল is equal to 3, এটা ফলস হলে এলস কে রান করবে। এলস কে রান করবে। 2 প্লাস প্লাস 3 is less than equal to 5, এটা ট্রু ফর কে বলবে ওকে লুপ বডি এক্সিকিউট করো। সো এখানে I এর ভ্যালু এখন 3, সো 3 is equal to 3, এটা ট্রু হলে কন্টিনিউ করবে। এলস কে রান করবে না করলে সে কন্টিনিউ থেকেই সে কি করবে? এখন আমি যদি F6 দেই, F6 ক্লিক, হ্যাঁ মানে কন্টিনিউ গেল, F6 দিলে কোথায় যাবে? সে লুপ থেকে এই আইটারেশন থেকে বের হয়ে যাবে। ক্লিক করলাম, আইটারেশন বের হয়ে গেল, নিচে আর গেল না। আচ্ছা, মনে করেন এরকম আছে, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। ইফ I এর ভ্যালু 3 হলে কন্টিনিউ হয়। তারপরে নিচে একটা আছে প্রিন্টএলএন স্টেটমেন্ট, এটা I এর ইফ এর কোনো অংশ না। আর আমি এটাকে 3 লাইনে না করে, এটা তো আমি বুঝতেছি I এর ভ্যালু কখন ট্রু হবে, কখন কি করতেছে, এই ডিক্লারেশন পার্টটা আমি 1 লাইনে লিখলাম। এবার আমি আবার প্রথম থেকে করি, সবাই একটু মনোযোগী হন। ওকে, আমি নিলাম ভেরিয়েবল I, আর এই কন্ডিশনটা নিলাম ওয়াচে, I is equal to 3 আর I একদম ভেরি বিগিনিং। I এর ভ্যালু হচ্ছে 1 হলে এই কন্ডিশনটা কি ট্রু? ফলস, কন্ডিশনটা ফলস হলে কন্টিনিউ রান করবে না, রান না করে পরের লাইনটা রান করবে। ওকে, রান করলো, ফাইন, রান করলো। এবার সে ব্যাক করে I কি ইনক্রিমেন্ট করলো, I এর ভ্যালু হলো 2, সো 2 is less, এটা তো কন্ডিশনে পড়ে, তাহলে ঘুরবে 2 is equal to 3, এটা ফলস হলে এটা কন্টিনিউ রান করবে না। ইফ এর স্টেটমেন্ট তো একটাই, ইফ এর স্টেটমেন্ট এই একটাই, এটা রান করবে না যেহেতু ফলস। এই যে কন্ডিশন ফলস হলে রান করবে না, রান করে কন্টিনিউ রান করবে না, রান না করে এখানে যাবে 2 গেল। এবার I এর ভ্যালু 3 is equal to 3, এটা কি ট্রু? হ্যাঁ ট্রু হলে কি করে দেখেন, সিম্পল, ভেরি সিম্পল। যদি ট্রু হয় তাহলে সে কোথায় যাবে? F6 দিলে কন্টিনিউ যাবে। কন্টিনিউর কাজটা কি? কন্টিনিউর কাজটা হলো আইটারেশনটাকে থেকে চলে আসা, আইটারেশন থেকে ফেরত আসা। তার মানে এই কন্টিনিউ যখন এক্সিকিউট হবে, এই নিচে যত স্টেটমেন্ট থাকুক একটাও এক্সিকিউট হবে না।
যেভাবেই থাকুক হবে না। যত স্টেটমেন্ট থাকুক একটাও স্টেটমেন্ট এক্সিকিউট হবে না যদি কন্টিনিউ করে। কন্টিনিউ করলে সে চলে গেল এখানে, আবার উপরে চলে গেল, আবার পরে চলে যাবে। আই আর প্রিন্ট করলো না। দেন আই এর ভ্যালু 4 ইজ ইকুয়াল টু 3, ফলস হলে কন্টিনিউ রান করবে না। ওকে, তাহলে কি রান করবে? পরে স্টেটমেন্ট System. রান করবে। হ্যাঁ। 5 ইজ ইকুয়াল টু 3, ফলস হলে False. কন্টিনিউ রান করবে না, তাহলে পরেরটা রান করবে এরকম। তাহলে কন্টিনিউর কাজটা কি? হ্যাঁ, তাহলে কন্টিনিউ কাজটা কি? এটা হচ্ছে প্রশ্ন। ব্রেক। এটা ইকুয়াল হয় নাই বেসিক্যালি। না, ব্রেক হলেও তো অনেক সময় আপনার পরেরটা রান করে, বা কন্টিনিউ তো তাকে করতে দিচ্ছেই না। ব্রেকের পরে রান করে না তো? হ্যাঁ বলেন, ব্রেকের পরে ব্রেকের পরে কি রান করে? ব্রেকের হ্যাঁ, করবে না কারণ ব্রেক সুইচ যখন ব্যবহার করছে, সুইচে যখন ব্রেক ব্যবহার করছে, যখন আই এর ভ্যালু 1, হ্যাঁ লুপ ঘুরতেছে মনে করেন, আই এর ভ্যালু 1, তখন কি আই ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 3 এটা কন্টিনিউ তো আর হলো না, তাই না? তাহলে হলো না। 1 এর জন্য লুপ পুরাটা ঘুরবে, মানে এটাও প্রিন্ট করবে, এটা 1 আই এর ভ্যালু। হুম। যখন আই এর ভ্যালু 2, তখন লুপ পুরোটা ঘুরতেছে। যখন আই এর ভ্যালু 2, তখন লুপ পুরাটা ঘুরতেছে, হ্যাঁ। 2 এর জন্য। যখন আই এর ভ্যালু 3, যখনই কন্টিনিউতে আসলো তখন আর লুপটা ঘুরলো না, লুপটা না ঘুরে, এই লুপটা আর ঘুরলো না, না ঘুরে আবার এখান থেকে সে সে ইয়া করলো পরের লুপের জন্য, পরের আইটারেশনের জন্য। এটা হলো আই এর ভ্যালু 4 আর এটা হলো আই এর ভ্যালু 5। তার মানে 4 আর 5 কন্টিনিউ করলো, মানে পুরাটা ঘুরলো, 3 পুরাটা ঘুরলো না, কেন? কন্টিনিউর কারণে। এটা 3 এখান থেকে ব্রেক হয়ে গেল, এখানে কন্টিনিউ হয়ে গেল। তাহলে কন্টিনিউর কাজ কি? তাহলে কন্টিনিউ আমরা কি বলবো? এটা কি মানে আইটারেশন স্টপ করে দিল? এটা কন্টিনিউ বলবো? যখন হয়, কন্টিনিউ যখনই পাওয়া যাবে, এর নিচের কন্টিনিউ লেখার স্টেটমেন্টের যে লাইন আছে, এই লাইনের নিচে যতগুলি লাইন আছে 100টা থাকলে 100টাই এক্সিকিউট হবে না। তার মানে এটা হচ্ছে আইটারেশন ব্লক বলতে পারি। মানে কন্টিনিউ যেই লাইনে রান করবে এর নিচের লাইনগুলি একটাও এক্সিকিউট হবে না, সে লুপ থেকে বের হবে না, লুপ থেকে বের হবে না, সে আইটারেশন থেকে বের হবে। লুপ থেকে যদি বের হইতো তাহলে তো এটা রান করতো না। হ্যাঁ, লুপের ভিতরে থাকবে, কিন্তু হচ্ছে আইটারেশনটা ফুল করতেছে না কন্টিনিউ। হ্যাঁ, তাহলে এলসটা কি দেওয়ার দরকার আছে এখানে? এলস কোথায়? এই যে কন্টিনিউর সাথে দিছিলাম, না ওইটা তো আগেরটা। হ্যাঁ, না। এলস দিলেও সমস্যা হতো না। এলস দিলেও তো সেমই হচ্ছে। হ্যাঁ সেম হতে, এলস ছাড়া আমি করতেছি কারণ কন্টিনিউটা বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে কন্টিনিউ হচ্ছে এটা। সো কন্টিনিউ, এটা ইন্টারভিউ কোশ্চেন। আচ্ছা। কন্টিনিউ এক্সিটস ফ্রম দ্য আইটারেশন, কন্টিনিউ এক্সিট ফ্রম দ্য আইটারেশন, নট ফ্রম দ্য লুপ। লুপ থেকে কি বের করে দেয়? যদি লুপ থেকে বের করে দিত তাহলে 4, 5 এক্সিকিউট হইতো। ভাই আমরা একটা প্র্যাকটিক্যাল সহ না, হতো না। দেখি, তাহলে একটু হয়তো ক্লিয়ার ওকে, হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে প্র্যাকটিক্যাল দেখি একটা। এখানে দেখেন আয়ের ভ্যালু আমি আবার এক্সিকিউট করি। এবার আরেকজন কথা বলেন যে নাকি এখন বুঝতেছে না। হ্যাঁ আপা তাহলে এবার অ্যান্সার করেন আমার কোথায় অ্যান্সার গুলি। এখন কি করবে? আয়ের ভ্যালু হচ্ছে 1, এটা ফলস পাইলো, ফলস, 1 এর জন্য ফলস, তাহলে কি করবে? কন্টিনিউ রান করবে? বলেন। করবে না। করবে না, তাহলে কোথায় যাবে? 26 নাম্বার লাইনে। 26 নাম্বার লাইনে যাবে। জি। হ্যাঁ তাই না, কারণ এই লাইনটা তো ইফ এর আন্ডারে না, ইফ এর আন্ডারে তো একটা, কারণ আমি তো কোনো ব্র্যাকেট দিইনি যে পরের লাইনগুলো এখন ব্র্যাকেট না দিলে শুধুমাত্র একটা স্টেটমেন্টই থাকে ইফ এর আন্ডারে, কনসিডার করে একটা স্টেটমেন্ট এই ইফ এর আন্ডারে। যদি এটা ট্রু পায় তাহলে এটা রান করবে, আর যদি এটা ফলস পায় তাহলে এটা রান করবে না, তাই না? এইভাবেই তো রান চলে। করবে মানে হচ্ছে যে কনসোলে প্রিন্ট হবে না। মানে এটাকে যদি এটা ট্রু পায় তাহলে এই স্টেটমেন্টটা রান এক্সিকিউট করবে, আর যদি এটা ফলস পায় ও, তাহলে এই আচ্ছা। স্টেটমেন্টটা এক্সিকিউট করবে না। জি জি ঠিক এই আছে। স্টেটমেন্ট তো কনসোলে প্রিন্ট করার ইয়া না, এটা জাস্ট কন্টিনিউ। কন্টিনিউ। ওকে। সো এটা কি 1 এর জন্য কি ট্রু পাইলো? না, এটা ফলস ফলস। পেলে, ফলস পেলে কন্টিনিউ হবে না, তাহলে এটা জাম্প করবে, 23 নাম্বার লাইন এক্সিকিউট হবে না। আমি ক্লিক করলাম, ক্লিক করলে সে 23 নাম্বার লাইন না এক্সিকিউট করে, এক্সিকিউট করার চেষ্টা করতেছে এখন 26 নাম্বার লাইন। এখন প্রিন্ট করতেছে 26, তাহলে কত হইলো? প্রিন্ট করলো 1, প্রিন্ট হয়ে গেল। এবার আই এর ভ্যালু 2,
ইফ I মানে 2 is equal to 3, এটাও false হ্যাঁ false 2 হলে হইলো কেন 2 কি এই i এর ভ্যালুটা যা অ্যাড হয়েছে এই জন্য ও আচ্ছা কোথায় এই যে ইনক্রিমেন্ট হচ্ছে না, ও আচ্ছা 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 আমরা জি তো 1 to 5 পর্যন্ত যাব, জি জি এই যে 1 to 5 পর্যন্ত না এর আগে, আচ্ছা। হ্যাঁ তার ভ্যালু 2 is equal to 3, that means এটা false false হলে কন্টিনিউ রান করবে না, রান করবে এটা, সো রান করলো 2, ওকে এবার 3, i এর ভ্যালু 3 হলে এটা কি ট্রু না ফলস? এটা ট্রু ট্রু হলে তাহলে কন্টিনিউ তে আসবে, এখন কন্টিনিউতে আসলে তারপরে কি করবে, আবার ও যাবে হচ্ছে আইটারেশন থেকে বের হয়ে যাবে, বের হয়ে গেলে তো আবার ইনক্রিমেন্ট করবে, তাই না? আচ্ছা আচ্ছা মানে 3 নাম্বার এখানে ইটারেশন, গ্যাপটা ছিল হ্যাঁ যে হ্যাঁ প্রতিবার যখন সে বের হবে তখন সে ইনক্রিমেন্টে যাবে হ্যাঁ, right? প্রতিবার যখন লুপ শেষ করে বডিটা তখন তো ইনক্রিমেন্টে যায়, এখন আচ্ছা। কন্টিনিউ তো লুপ শেষ করে ফেলছে, বলছে না তোমার আর করার দরকার নেই, এখানে আর যাওয়ার দরকার নেই, সো তুমি ক্যান ইউ ক্যান এক্সিট ফ্রম দ্য আইটারেশন, এই আইটারেশন 3 নাম্বার আইটারেশন দরকার নেই, সো তাহলে সো আমি দিলাম F5 সরি F6, তাহলে এখান থেকে কোথায় জাম্প করবে, নিচে 26 আর জাম্প করবে না, এখানে স্টপ করে দিবে আইটারেশন, বাট লুপ স্টপ করবে না, সো এইটা এখন চলে গেল I4 এ, i এর ভ্যালু এখন 4 is not equal to 3, false হলে কন্টিনিউ রান করবে না, রান করবে কি এটা হলো 4 কে প্রিন্ট করতেছে, করলো 5 is not equal to 3, false হলে কন্টিনিউ রান করবে না, 5 প্রিন্ট করবে, এইভাবে সে প্রতিটা লাইন তাহলে এক্সিট করতেছে। বেসিক্যালি এখানে যেই নাম্বারটা মিসিং থাকবে ওইটা আমরা কন্টিনিউ ইয়েতে ফেলবো যেটা যেই ভ্যালুটা চাবে না ইয়েতে রিকোয়ারমেন্টস রাইট ওইটা আমরা হ্যাঁ, কন্টিনিউ continue তে ফেলবো। কন্ডিশনে কন্ডিশনে ফেলবো ফেলে ওটাকে লক করে বাকিগুলা রান করবো এটা বেসিক্যালি লক করার জন্য কারেক্ট লক মানে ডিসকন্টিনিউ Skip করার করার জন্য, জন্য, হ্যাঁ মানে skip স্কিপ করার জন্য। কারেক্ট, স্কিপ করার জন্য, কন্টিনিউ এক্সিট ফ্রম দ্য আইটারেশন, আইটারেশন থেকে এক্সিট হয়ে যায়, দেখেন এখানে এটার কাজ করে নেই, এটা এক্সিট। ভাইয়া ভাইয়া কুইক কোশ্চেন, বলেন তাহলে মনে করেন এই আমাদের এই র্যান্ডম নাম্বারের ভিতরে যে যদি অনেকগুলো এরকম নাম্বার আমরা চাই প্রিন্ট করব না, তাহলে কি আমরা ইফ কন্ডিশনের ভিতরে এরকম করে Correct. কন্টিনিউর আগে আমরা হ্যাঁ হ্যাঁ ডিলিট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ ওকে, ভাইয়া বলেন, আমার নাম্বার 3 নাই দেখে আমি নাম্বার 3টা কি কন্টিনিউ রাখলাম? রাইট 3 9 বলে আমরা বুঝতেছি যে 3 হলে এটাকে এটা প্রিন্ট true না হবে। করে এইখানে আর যেতে হবে না, 3 হলে আর এখানে যেতে হবে না, এখান থেকে বের হয়ে যেতে বলবো। এখন আমি এটা লিখতে যাই, আমি লিখলাম, আমি এখানে লাইন গ্যাপ গুলো কমাই দিই বোঝানোর জন্য, একটু লাইন গ্যাপ দিছি যে ইফ কন্ডিশনের ভিতরে সিস্টেম আউট প্রিন্টএলএন না, সিস্টেম আউট প্রিন্টএলএন আলাদা একটা স্টেটমেন্ট, এটা ইফ কন্ডিশনের ভিতরে না, কেন? কারণ ইফ কন্ডিশন যদি আমি কার্লি ব্রেস না দেই তাহলে শুধুমাত্র একটা স্টেটমেন্টকে তার নিজের করে ভাবে। ভাইয়া আমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখায় আমি একটু হ্যাঁ নাম্বারগুলো চেঞ্জ হ্যাঁ করি দেখাচ্ছে, ধরেন এখানে আমি বললাম 3 1 3 5 ও লাগবে না, 1 3 5 and 6, এটা প্রিন্ট করার জন্য যদি এরকম হয়, আচ্ছা এটা আমি নিচে লিখি 1 2 3 4 5 লাগবে না, 6 লাগবে, 3 আর 5 নাই এখানে, এবং এটা কোনো ইয়াও না যে সিরিজও না যে এখান থেকে গ্যাপ হলো 1 বাট এখান থেকে গ্যাপ হলো 2, আবার এখান থেকে গ্যাপ হলো 2, এখান থেকে গ্যাপ 1, এই গ্যাপের কোনো ইয়া নাই, ঠিক ঠিকানা নাই, তাই না? মানে random মানে হলো কিন্তু- মানে র্যান্ডম, এটা র্যান্ডমের মতো, কিন্তু এটা একটা সিরিজ আছে, তাহলে এক কাজ করি, যেটা পারি আগে ওইটা করি, 1 থেকে 7 পর্যন্ত আমরা প্রিন্ট করতে পারি নাকি? পারি তো 1 থেকে 7 পর্যন্ত, হ্যাঁ ওইটাকে করি, মানে ডিভাইড করি আগে সহজভাবে, ট্রিট করি এজ সিম্পল ভাবে, সিম্পল ওয়েতে যদি করি তাহলে i is starts from 1 and i is less than equal to 7 and i plus plus দিয়ে তারপরে এবার আমাদের কি কি লাগবে, 3 and 6 কে প্রিন্ট করতে দিব না, তো ইফ দিয়া if হ্যাঁ তারপর parenthesis parenthesis i equals to 3 3 or then no or and I equals to 6. আচ্ছা and বলছে and and i
is equal to 6, then কি Continue. Then print out. Continue. Yeah. কন্টিনিউ মানে 3 আর 6 হলে আর নিচে যাবে না। নিচে যাবে কি না। আছে? নিচে আছে সিস্টেম আউট Statements. প্রিন্ট এলএন println i আই। আই। হ্যাঁ, তো আমি বলতেছি 3 আর 6 হলে কিন্তু নিচে যাও না, কন্টিনিউ করে ফেলো। Continue. হ্যাঁ, তো এখন i এর ভ্যালু যখন 3, ধরেন i এর ভ্যালু 3, তাহলে এই আর ভ্যালু কত হবে? ট্রু হবে, এটা হবে না, i এর ভ্যালু 3 মনে করে 3 হবে। তাহলে এই i এর ভ্যালু কত হবে? 3। 3 হবে। আর 3, এই হ্যাঁ। i এর ভ্যালু 3, 3 হবে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু ট্রু হ্যাঁ, আর এটা ইজ ইকুয়াল টু ফলস। False. ফলস। ট্রু এন্ড ফলস কত হয়? ফলস। False. ফলস। তাহলে 3 এর জন্য এটা ফলস হয়ে যায় কেন? 3 এর জন্য তো ট্রু হওয়ার কথা, হ্যাঁ, এই কারণ দিতে হবে। কারণ And or একই হবে, সাথে i এর ভ্যালু দুইটা নাম্বার হইতে পারে না, মানে এটাও ট্রু যদি হইতে হয় তাহলে এখানে i এর ভ্যালু আমার 6 লিখতে হবে। হ্যাঁ। কিন্তু i এর ভ্যালু কি? এটা তো i, তাই না? এটা তো i আর এটাও i। i এর ভ্যালু কি একই সাথে i এর ভ্যালু কি একই সাথে 3 আর 6 হইতে পারে? না, কখনো হতে পারে না। হইতে পারে না। না। তাহলে i এর ভ্যালু যদি কখনো একসাথে দুইটা হইতে না পারে, তাহলে আমি এখানে এন্ড দিব কেন? অর দিব। পর দেব, এন্ড দিতে হলে তো আমার এটাও ট্রু লাগবে, এটাও ট্রু লাগবে। এটা ট্রু লাগবে। হ্যাঁ, কিন্তু অর হইলে একটা ট্রু হইলে আমার কাজ চলে। যদি আচ্ছা। i এর ভ্যালু 3 হয় তাহলে এটা হবে ট্রু, আর i এর ভ্যালু 3 হলে এটা হবে ফলস। হ্যাঁ, ট্রু অর তাহলে i এর ভ্যালু 3 হলে এটা ট্রু হবে, এটা ফলস হবে। আর i এর ভ্যালু 6 হলে এটা হবে ট্রু আর এটা হবে ফলস। এটা হবে ফলস। তাহলে মানে আর- ট্রু ফলস অর ফলস ট্রু দুইটাই ট্রু। ট্রু। ট্রু হলে 3 এবং 6 এর জন্য এটা অলওয়েজ ট্রু হবে, হইলে হ্যাঁ। কন্টিনিউ রান করবে। কন্টিনিউ যদি রান করে 3 আর 6 এর জন্য এই স্টেটমেন্ট কখনোই রিচ করবে না এবং এক্সিকিউট করবে না। বাট হাউ অ্যাবাউট দ্য মোর দ্যান 2 অর 3 অর 4 অর 5? তাহলে আরেকটা অ্যাড করতে হবে, র্যান্ডম ভ্যালু। এরকম র্যান্ডমের জন্য ওরকম যদি 5-6টা র্যান্ডম ভ্যালু থাকে, 5-6 তাহলে 5-6টাই করতে হবে। র্যান্ডমের জন্য 5-6টা gap আমাদের কোনো ইয়া নাই, সিরিজ নাই যে এরকম নট ইকুয়াল টু দিয়ে আমি এই র্যান্ডম ভ্যালুগুলি শেষ করে দিব, এমন নাই। র্যান্ডমের জন্য র্যান্ডমই করতে হবে, 5টা থাকলে 5টা, 7টা থাকলে 7টাই। আচ্ছা, তাহলে এখন কি করবে? এখন দেখি, রান করি। 1 2 4 5 7, ধরেন আমার এরকম একটা নাম্বার 1 2 3 4 5। আমি কন্টিনিউ না লিখে লিখলাম ব্রেক। এখন কি করবে? ব্রেক মানে কি? ব্রেক মানে হচ্ছে ট্রু পেলে পরেরটাকে স্কিপ করে যাওয়া। ব্রেক মানে থাকলে ভাইয়া কি এই করবে? 2 পর্যন্ত প্রিন্ট হবে। 2 পর্যন্ত প্রিন্ট হবে, দেখি ওনার হ্যাঁ। কথা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো আমি এটা দিলাম, ব্রেক পয়েন্ট দিলাম এখানে, রান করাই, রান এন্ড দেন এখানে স্টপ হলো। ওকে, এটা রান হইলো, এটা প্রিন্ট হলো, এটা প্রিন্ট হয়েছে। ওকে, দেন F6, i এর ভ্যালু 1 হলে i ইজ ইকুয়াল টু 3, 1 ইজ ইকুয়াল টু 3। এটা কি ট্রু হবে না ফলস হবে? False. এটা ফলস হবে। ফলস হলে ব্রেকে যাবে না, যাবে এর পরেরটাতে। পরেরটা হ্যাঁ, মানে ইফ থেকে বের হয়ে, ইফ এর কোনো কন্ডিশনে গেল না আর কি এখানে। তবে 1 প্রিন্ট করলো, ফাইন। তারপর i এর ভ্যালু 2, এটা ফলস, 2 এর জন্য ফলস না False. কন্ডিশন? হ্যাঁ। ফলস হলে ব্রেক রান করবে না, রান না করে করবে 41 কে, প্রিন্ট করলো 41 2। এবার i এর ভ্যালু 3 হলে ট্রু হলে ব্রেক হলে কোথায় যাবে? ব্রেক হলে একদম এক্সিট করে ফেলবে। না, একদম break হলে তো- লুপ থেকে বের হয়ে যাবে, থেকে বের আইটারেশন হবে। থেকে বের হবে না, একদম লুপ থেকেই বের হয়ে যাবে, আর লুপে ফিরে আসবে না। ক্লিক করলাম, ক্লিক, একদম লুপ থেকে বের হয়ে হ্যাঁ, গেছে। loop থেকে বের হয়ে এক্সিটে চলে আসছে, এক্সিট করে নিচ্ছে, এটাই বলছে। তাহলে আমরা কি দেখলাম? ব্রেক হলে কি হয়? ব্রেক হলে টোটালি Loop থেকে বের হয়ে যাবে। বের হয়ে যায়। if it is break then a first iteration হচ্ছে এটা 1 then 2, তারপর পাইলো ব্রেক, তারপর আর যাবে? না, আর যাবে না। আর যাবে না, এগুলি আর এক্সিকিউট হবে না, 3 4 5 এক্সিকিউট হবে না। সো ব্রেক exits from iteration। লুপ। এটা বহুতই হচ্ছে, আইটারেশনও
এক্সিট করতেছে, লুপ এক্সিট করতেছে। হ্যাঁ, তার মানে ব্রেক এক্সিট ফ্রম আইটারেশন এন্ড লুপ। না আইটারেশন তো আর দরকার না, আইটারেশন তো ছোট জিনিস, ছোট একটা, সে লুপ থেকে বের হয়ে যাচ্ছে। আইটারেশন থেকে তো বের হবেই, লুপ থেকে বের হলে আইটারেশন থেকে বের হবে না। তাহলে দুটো একসাথে লেখা ভালো না, মানে মনে না রাখা সুবিধা। না না, ইন্টারভিউ, এটা ইন্টারভিউ কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ কোশ্চেন। আজকে থেকে শুরু হয়ে গেল ইন্টারভিউ কোশ্চেন। কোশ্চেনটা কি? একজন কোশ্চেন বানান তো, কি কোশ্চেন করতে পারে ইন্টারভিউয়ার? বানান আপনারা নিজের মতো করে। What does break work? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্টিনিউ এন্ড ব্রেক? হ্যাঁ, এক্সেলেন্ট। এই তো আপনি ইয়া হবেন, ভবিষ্যতে ইন্টারভিউয়ার হবেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, বিটুইন কন্টিনিউ এন্ড ব্রেক। এক্সেলেন্ট, ভেরি গুড। এই যে এটা কোশ্চেন, এটা ইন্টারভিউ কোশ্চেন। তাহলে লেখেন অ্যান্সার কি হবে? অ্যান্সার কে বলবে? আমি ধর ইন্টারভিউয়ার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্টিনিউ এন্ড ব্রেক? So, when বলবো ভাই, বলেন। so when we use continue, it will stop the iteration but not exit from the loop. Hmm. And when Um, we use এই যে break, দেখে দেখে বলেন, আমি যা লিখছি। কন্টিনিউয়ালি কি হয়? so continue exits from the iteration, not from the loop. কারেক্ট, এটাই সিম্পল অ্যান্সার। জি। এন্ড ব্রেক? When we use break, break exits from the loop. দ্যাটস ইট, এইটুকুই অ্যান্সার। এটা বলে ইন্টারভিউর দিল খুশ হয়ে যাবে। পুরান ঢাকার কথা, সিম্পল, এরকম সিম্পল। তাহলে কি বেসিক্যালি কি তাহলে ব্রেক কিংবা কন্টিনিউ এটার কি কোনো অন্য কোনো নাম আছে কি? এই দুইটাকে বলে ব্রেক এন্ড কন্টিনিউ কে বলে, এটা পরের টপিক। আচ্ছা আচ্ছা, এখন যখন আসছে এটা হচ্ছে জাভা জাম্প স্টেটমেন্টস। In Java, break and continue are called jump statement. Jump statement. এটা ইন্টারভিউ কোশ্চেন, এটা মেমোরাইজ করেন তো, একজনকে বলেন। হ্যাঁ বলেন। 24 নম্বরের আচ্ছা, এখন হচ্ছে- রিকোয়ারমেন্টের তো এটা হয়েছে না আমার মনে হচ্ছে, ব্রেক যেটা দেওয়া আছে, হয় নাই কারণ না। 3 প্রিন্ট করবে না কিন্তু 4 5 প্রিন্ট করবে। এখানে তো শুধু 2 পর্যন্তই প্রিন্ট করবে ব্রেক দেওয়ার কারণে। হ্যাঁ, এখানে শুধু 2 2 4 5 প্রিন্ট করবে না, এখানে ব্রেক কি হবে? এখানে না, এখানে হবে ভাই, continue only হবে। 1 2 print করবে, আমরা দেখলাম না। 1 2 প্রিন্ট করবে, continue কিন্তু হবে, 4 break 4 হবে 5 না। প্রিন্ট হবে। না না না, 4 না, 5 হবে না, না, এটা তো ব্রেক, আপনি জাস্ট স্টপ, এখানে স্টপ হয়ে যায়। 4 5 হবে না। কন্টিনিউ হলো আপনি জাস্ট ইফ ইউ ওয়ান্ট টু স্কিপ সামথিং। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা অ্যান্সার করেন। ফাইন্ড এ নাম্বার ভ্যালু which is divisible by 15. Divisible by 15 means কোন নাম্বার divisible by 15 মানে হচ্ছে 60, 30. যেমন 30, যেমন 10 45 10 কে যদি আমি 15 দিয়ে ভাগ দেই 15, তাহলে কি এটার ভাগ শেষ কত থাকে? যদি 0. 30 কে আমি 15 দিয়ে ভাগ দেই তাহলে এটার ভাগ শেষ কত থাকে, মানে রিমাইন্ডার কত থাকে? 0. 0. That means it is divisible. divisible by So 30 is is divisible by 50. divisible By 50. by 15. So 10 এই divisible কে বলে মডিউল। এটা একটা নতুন একটা টার্ম, এটা বলে মডিউল তো হচ্ছে যখন রিমাইন্ডার থাকে তখন আমরা মডিউল মডিউলাস। মডিউলাস হচ্ছে এই সাইন, দিস সাইন জাভাতে। এটা মানেটা হচ্ছে আমি যদি 30 কে 15 দিয়ে ভাগ দেই তাহলে এটা রেজাল্টটা হবে 0 0, অথবা 31 কে যদি 15 দিয়ে ভাগ দেই তাহলে ভাগশেষ কত? 1. 1।
তাহলে 31 15 দিয়ে ডিভিজিবল না। না, ডিভিজিবল হচ্ছে নিঃশেষে ভাগ যাবে, একদম মানে ভাগ শেষ, Zero হবে। কিছু থাকবে না, রিমাইন্ডার কিছু জিরো থাকবে হবে না, বাকশেষ এক কথা। ভাগশেষ জিরো, সোজা কথা এটা। 45 ও কন্ডিশন মিট করবে। হ্যাঁ, তাহলে যদি 30 হয় তাহলে এটা হবে divisible by 0। ওকে, ফাইন্ড এ নাম্বার হুইচ ইজ divisible by 15 ফ্রম, ফাইন্ড এ নাম্বার, ফাইন্ড একটা নাম্বার, হ্যাঁ, ফ্রম 1 to 100, 1 থেকে 100 পর্যন্ত একটা নাম্বার বের করার জন্য বলতেছে which is divisible by 15। এটা কেমনে করবেন? ফাইন্ড এ নাম্বার ফ্রম 1 to 100, একটা নাম্বার, এ নাম্বার মানে find one number or first number from 1 to 100, 1 থেকে 100 মধ্যে একটা নাম্বার বার করেন, একটা নাম্বার অনলি, যেটা নাকি ডিভিজিবল বাই 15। কি করব এখন বলেন? ইফ সরি, if ফর লুপ Each চালান, number 1 থেকে for 100 loop পর্যন্ত দিয়ে ফর লুপ করবো। চালাবেন তো নাকি প্রথমে? হ্যাঁ 1 থেকে আমি তো জানি না কত নাম্বারটা 15 দিয়ে ভাগ, হ্যাঁ, int i equals to তাহলে আমি ইন্ট এন্ড i assign 1 1 কমা সেমিকোলন, then semicolon, I then is i less than কত is পর্যন্ত যাবে? less than equals 100, 100, then okay, semicolon, I plus plus। i plus plus, এখন আমি প্রথম নাম্বার পাবো i কি 15 দিয়ে ডিভিজিবল দিলে, ধরেন এটা করার আগে আমি জাস্ট একটা ছোট্ট একটা অপারেশন চালাই এখানে, জাস্ট বেয়ার উইথ মি 5 মিনিটস। মডিউলাস অপারেশন, যদি ইন্টিজার i is a to 6 হয়, দেন রিমাইন্ডার হবে, যদি এর ভ্যালু 6 হয় তাহলে a mod 2 হবে কত? a mod 2 কত হবে? 0 প্রিন্ট করলে কত হবে? মানে a কে 2 দ্বারা 2 দিয়ে রিমাইন্ডার হবে 0 ভাগ করলে এর রিমাইন্ডার কত হবে? 0 0 হবে। 0। এর ভ্যালু 6 হয়, তাহলে a কে মানে মডিউলাস করলে এর রিমাইন্ডার হয় 0। কিভাবে? এই যে এখানে এর ভ্যালু হচ্ছে 6, এটা হচ্ছে 6, 6 আর 2 দিয়ে আমরা ইয়া করতেছি, ভাগ করতেছি, তার মানে 3 times 2 is 6 and then remainder 0, remainder 0। সো এটাই হচ্ছে এটার आंसर, এটা না, এইটা হচ্ছে এটার आंसर, a divided by a যদি a divided by 2 হয়, সো a divided by 2 হচ্ছে 3 আর a mod 2 হচ্ছে 0। 0 10 mod 2 এটা রেজাল্ট কত? 0 0 জিরো 0। 15 mod 5, এটা যারা একদম 100% জানেন এরা স্টপ করেন, হ্যাঁ কথা বলেন না। এখন যারা একটু হেজিটেট ফিল করতেছেন ওরা বলেন 15 mod 5 কত হয়? 15 কে 5 দিয়ে ভাগ দিলে কত রিমাইন্ডার থাকে? 3 থাকবে। কত? 3। 15 কে 5 দিয়ে ভাগ দিলে কি 3 থাকে? মানে রিমাইন্ডার 0 থাকবে, রিমাইন্ডার 0 থাকবে। জিরো হ্যাঁ, তো 15 কে 5 দিয়ে আমি ভাগ দিই, মানে এইটা আসছে এখানে আর এটা আসছে এখানে, আপনি 3 দিয়ে ডিভাইড দিন। হ্যাঁ, তাহলে 5, তাহলে 3 মডুলাস 3 times 5 15 15 is 0 আর মডিউলাস থেকে 0। এটা বুঝছেন সবাই না? এবার যারা বুঝে ফেলছেন 100% অ্যান্সার করেন না, আরেকজন অ্যান্সার করেন 8 মডিউলাস 15, এটার রিমাইন্ডার কত হবে? যারা জানেন অ্যান্সার করেন, না যারা না জানেন ওরা একটা অ্যান্সার করুন, ট্রাই করেন। এটা মডিউলাস কত হবে? যদি 15 কে লিখতে হয় মাঝখানে, তাহলে আমি 8 কে কোথায় লিখবো? 8 কে নিচে লিখবো। 8 কে কোথায় লিখবো? 8 এইটা ভিতরে হবে, ভিতরে। না না ভিতরে। এই আমরা 15 কে কোথায় লিখছি? এখানে না? ওকে ভিতরে। হ্যাঁ, তাহলে 8
8 Okay. 8 কে ভাগ করতেছি কি দিয়ে? 15 দিয়ে 15 দিয়ে it 15 doesn't দিয়ে make- ভাগ করতেছি। হ্যাঁ, কতবার যাবে? একবার যাবে? না একবার যা- একবার যাবে না একবার যাবে? পয়েন্ট না, 0 বার যাবে যাবে? 0 বার যাবে? Point. না 0 হ্যাঁ। বার যাবে না না 0 বার তো যাবে। ও হ্যাঁ, 0 0 বার বার তো যাবে, যাবে। হ্যাঁ। 0 বার আচ্ছা, এই 5 15 এর মধ্যে কতবার যায়? 3 বার যায়, তাই না? হ্যাঁ, তাহলে এখানে 15 কিভাবে পেলাম? এই 3 আর 5 কে মাল্টিপ্লাই করলেই তো 15 মাল্টিপল পাইছি, করে তাই না? 15 পাইছি। হ্যাঁ, তাহলে এবার এটার 0 বার গেলে এটার মাল্টিপ্লাই করেন। 15 টাইমস 0 কত হয়? একটা পয়েন্ট দিয়ে এটার Zero. পাশে নো একটা নো zero নো দেন। নো পয়েন্ট, নো পয়েন্ট। এই যে Zero. 15 কে মাল্টিপ্লাই করেন। আমি এটা যেভাবে করছি এভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 0 হবে। আমি প্রথমে এইটা বলে আগে, এখন এবার মনোযোগ দিয়ে শুনেন। 15 কে 5 দিয়ে ভাগ দিতেছি, তাহলে 3 টাইমস 5 হচ্ছে 15। তার মানে আমি এই 15 কিভাবে পেলাম? এখানে 3 আর 5 কে মাল্টিপ্লাই করছি, হ্যাঁ, মাল্টিপ্লাই করে বার করছি 15। তাহলে এখন 15 8 ডিভাইডেড বাই 15, দ্যাট মিনস 8 কে ভাগ দিতে হবে 15 দিয়ে। তাহলে হ্যাঁ। 15 8 এর মধ্যে কতবার যায়? একবার যায়? যায় না তো, না, যায় না। 1 এর নিচে, তার মানে 0 বার যায়। তাহলে এখানে আমি কত লিখবো? তাহলে আমি যেভাবে আগে করি, 0 টাইমস 15 কত হয়? 0। 0 রিমাইন্ডার কত? 8 8। তাহলে 8 মডিউলাস 15 এর রিমাইন্ডার কত? 8 দেখি হয় কিনা। 0 সো 8 মডিউলাস 15, 15 তাহলে কত হবে অ্যান্সার? 8 হবে। অর্থাৎ তার মানে হচ্ছে মানে তথাকথিত গুণ ভাগের নিয়মে হচ্ছে না এটা। না Point না দিয়ে। না না, অ্যালজেব্রা তো, এটা অ্যালজেব্রা। আচ্ছা, So, এটা হচ্ছে 4, আচ্ছা 8, হ্যাঁ। আর এরপরটা কত? 8 ভাগ 4 মানে আমার মডুলাস 4 কত হয়? variable দেখাচ্ছে। কত হয় এটা? এটা কত হবে? এটা 0 হবে। 8 মডুলাস 4 কত হয়? 0 0 0। 8 মডুলাস 5 কত হয়? 8 8 8 হ্যাঁ 8 মডুলাস 4 যদি 0 হয়, তাহলে 8 মডুলাস 5 কত হয়? 8 হবে। হ্যাঁ 8 হয়। 8 হয় নাকি 3 না না হয়? 8 হবে না, 8 হবে না, এটা হচ্ছে 3 হবে। 8 5 দিয়ে 8 কতবার যায়? একবার যায়। একবার বাকি যায়। থাকে কত? 3 তাহলে লাস্টটা কি হবে? 3। 3 হবে। তাহলে মডিউলাসের কাজটা বুঝছেন? যদি এটা বলি তাহলে কত হবে? 8 ডিভাইডেড 4 কত হবে? 2 এটা কত হবে? 2 তাহলে এটা আর এটার মধ্যে পার্থক্য কি? 8 মডিউলাস 4, রিমাইন্ড যেটা থাকে ওইটা প্রিন্ট করে দেয়। হ্যাঁ 8 মডিউলাস 4, 8 ডিভাইডেড 4 এটা 2, আর 8 মডিউলাস 4 কত হয়? 0 0। এটা 2, এটা 0। তাহলে মডিউলাস আর ডিভিশন এটার মধ্যে পার্থক্য কি? এটা ফাইনাল করে নেন। রিমাইন্ডার এটা হচ্ছে রিমাইন্ডার আর অ্যানসারের মধ্যে পার্থক্যটা। হ্যাঁ, রিমাইন্ডার এবং রেজাল্ট। Reminder এবং- রিমাইন্ডার আর রেজাল্ট তাহলে রিমাইন্ডার এন্ড রেজাল্ট, এই তো রেজাল্ট। ইজি। এটা হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার না, হ্যাঁ, রিমাইন্ডার রিমাইন্ডার আর রেজাল্ট এন্ড রেজাল্ট। রেজাল্ট। ডিভিশন, একটা ডিভিশন, একটা হলো রিমাইন্ডার। ভাইয়া এই স্ক্রিনটাতে একটু রাখেন প্লিজ। এটাকে বলে মডিউলাস। দিস সাইন ইজ কল্ড মডিউলাস। সো এটা আর একটা ক্লাস। কি ক্লাস? না, আমি জাস্ট সেইং এটা আর একটা ক্লাস বানাইতাম। একটা ছোট একটা ক্লাস। এটা শিখতে 5 মিনিট লাগবে। রেজাল্ট ইজ 2, রিমাইন্ডার রেজাল্ট ইজ 0। সেভ। আচ্ছা, আমরা ছিলাম ব্রেক এন্ড কন্টিনিউতে। সো ব্রেক এন্ড কন্টিনিউর মধ্যে এখন ফাইন্ড ওয়ান নাম্বার ফ্রম 1 to 100 হুইচ ইজ ডিভিজিবল বাই 15। তাহলে আমরা যদি বলি আয়ের ভ্যালু কত, এখন আয়ের প্রতিটা আয়ের জন্য আমরা একটা কন্ডিশন দিব। আইটা কি, কারেন্ট আইটা কি ডিভিজিবল বাই 15? আই ডিভিজিবল বাই 15? এটা কি, আর এটার ভ্যালুটা কি 0 কিনা এটা চেক করতে হয়, তাই না? হুম। তো এটার ভ্যালুটা 0 কিনা এটা চেক করতে হয়।
হ্যাঁ এটা চেক করলাম যদি পাই যখনই পাবো আয়ের ভ্যালু দেন প্রিন্ট করব আয়ের ভ্যালু সিস্টেম আউট ডট প্রিন্টএলএন divisible by 50. আয়ের ভ্যালু 15 এটা আয়ের ভ্যালু 15 প্রিন্ট করব তারপরে পাওয়ার পরে আর লুপ চালানোর দরকার আছে না দরকার নেই। বলছে Break. ফার্স্ট ওয়ান নাম্বার ফাইন্ড ওয়ান নাম্বার একটা নাম্বার পাইলেই হয় তাহলে কি করব কন্টিনিউ দিব না ব্রেক দেব break. ব্রেক দিব ব্রেক আর আমার নেক্সট 15 নাম্বারেরই তো পেয়ে গেলাম আমি নাম্বারটা তাই না আমি এখন আর আমার দরকার নাই বাকি 85 লুপ আমার প্রিন্ট করার দরকার নেই তো এরকম ক্ষেত্রে আমরা ব্রেক ইউজ করতে পারি ইফ এটা মানে হচ্ছে ইফ I is divisible by 15 equal to 0 then if I divisible by 15 is equal to 0 then তাহলে ব্রেক আর কন্টিনিউ ব্রেকের একটা অ্যাপ্লিকেশন দেখলাম এখন ব্রেক একটু আবার বলবেন বুঝিনি আচ্ছা বেনার ভাই হ্যাঁ। তাহলে এই কন্ডিশনটা আমরা i মডিউলাস 15 ইকুয়ালস টু 0 হচ্ছে যে i এমন একটা সংখ্যা হবে যেটা দ্বারা 15 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না ভাগশেষ হবে 0 হ্যাঁ এটাই বোঝায় হ্যাঁ এই এটা আবার একটু বুঝান তো এখান থেকে মানে i এমন একটা সংখ্যা কোশ্চেনটাকে বুঝান কোশ্চেনটা আচ্ছা find one number from 1 to 100 which is divisible by 50 এক থেকে 100 এর ভিতরে এমন একটা নাম্বার যেটা দ্বারা যাকে 15 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ভাগ করলে অবশিষ্ট 0 থাকে অবশ্যই রিমাইন্ডার থাকে, 0 থাকে রিমাইন্ডার 0 ওকে তাহলে হ্যাঁ কি করলেন প্রথমে 48 নাম্বার লাইনে হ্যাঁ প্রথমে আমি 1 থেকে 100 পর্যন্ত ফর লুপ ইউজ করছি যেহেতু আমার কাউন্ট করতে হবে 100 পর্যন্ত সেভাবে আমার কন্ডিশন হ্যাঁ int i ফর লুপ ডিক্লেয়ার করছি হ্যাঁ for loop আই declare করছি। ডিক্লেয়ার এটা ডিক্লারেশন এইটুকু যতটুকু হাইলাইট করছি এটাকে বলে ডিক্লারেশন আর লুপ বডি হচ্ছে এটা লুপ বডি সো আই ডিক্লেয়ার আমি ডিক্লেয়ার করছি Declare 1 করছি টু প্রথমে 100 যাওয়ার জন্য 100 হ্যাঁ যাওয়ার জন্য লুপ আইটারেশন iteration হ্যাঁ দেন বডিতে আমি কন্ডিশন ইউজ করছি যদি আমার এক আই এর থেকে- ভ্যালু হ্যাঁ i এর ভ্যালু যদি 15 দ্বারা ভাগ করে ভাগশেষ করলে- 0 হয় ভাগ করলে ভাগশেষ 0 হয় ওটা হচ্ছে আমার সেই সংখ্যাটা যেটা 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য ভাইয়া ভেরিয়েবল কি ডুপ্লিকেট দেখায় যে আমার তো 4 এ দেখাচ্ছে হ্যাঁ তার মানে এক এক সময় এক একটা আসবে এখন আমি প্রথম ইয়াতে আই কে ভাগ করতেছি 15 দিয়া আই মানে প্রথম হলো 1 1 একে ভাগ করতেছি 15 দিয়া তাহলে কতবার যাবে 0. 0 0 বার যাবে 0 টাইমস 15 এটা হবে 0 তো 0 1 মাইনাস 0 হবে কত One. 1 তাহলে এটা তো 1 পাইলাম আর এই যে এটা মানে 1 হ্যাঁ 1 ইজ ইকুয়াল টু 0 এটা কি ট্রু না ফলস না এটা False. false ফলস হলে আর এখানে ঢুকবে না ওকে ফাইন তাহলে হলো আবার 14. আমি আই এর ভ্যালু যখন 14. 2 everything same আবার আই এর ভ্যালু যখন 2 হ্যাঁ 15 তাহলে 15 হলে একবার যাবে না 0 বার যাবে 0 বার গেলে 0 টাইমস 15 0 মাইনাস দেন 2 রিমাইন্ডার 2 তাহলে রিমাইন্ডার 2 আই এর ভ্যালু যখন 2 তখন এটা হয় 2 ইজ ইকুয়াল টু 0 এটা ফলস হলে এটা রান করবে না রাইট আবার আচ্ছা আই এর ভ্যালু যখন 3 I ওয়েট আই এর ভ্যালু যখন 3 তখনও রান করবে না 4 হইলো রান করবে না যখন 15 হবে আই এর ভ্যালু সো আই এর ভ্যালু 15 দেন এটা পেলাম আই এটা হলো আই এর ভ্যালু পেলাম 15 সো 15 ডিভাইডেড বাই 15 এই যে এখানে 15 এই 15টা হলো এখানে আর এই আইটা গেল এখানে সো আই এর ভ্যালু এখন 15 সো 15 হলে যায় একবার যায় সো 1 টাইমস 15 গুণ করলে 15 মাইনাস দেন 0. এটা হয় 0 তার মানে এটা হয়ে যায় 0 সো 0 ইজ ইকুয়াল টু 0 দেন প্রিন্টএলএন 15 এটা কনসোল আউটপুটে 15 প্রিন্ট হবে এন্ড দেন ব্রেক কাজ করবে তখন কারণ এই তখন break ইফ কাজ কন্ডিশন তো শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে এখানে এই দুইটা লাইন কাজ করবে এই দুইটা লাইন এক্সিকিউট হবে সো ব্রেক যখন এক্সিকিউট করবে
তখন এই লুপ থেকে পুরাটা লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে এখানে যদি কোনো স্টেটমেন্ট থাকে এগুলি এক্সিকিউট হবে। আচ্ছা, তার মানে আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখানে আমার মডুলাস ইউজ করার, যে আমি রেজাল্টটাকে কাউন্ট করতেছি না, রিমাইন্ডার কাউন্ট করতেছি। তোমার আব্বুরা কয়টার ফ্লাইটে যাবে? রিমাইন্ডার ইকুয়ালস টু 0। 10টার ফ্লাইট। হ্যাঁ, কি রিমাইন্ডার? মানে আমি মডুলাস ইউজ করার আরেকটা উদ্দেশ্য হলো এখানে যে আমি রেজাল্ট কাউন্ট করতেছি না, আমি রিমাইন্ডার কাউন্ট করতেছি। রিমাইন্ডার ইকুয়াল টু 0। হ্যাঁ, রিমাইন্ডার কাউন্ট করতেছি। কে যাব না? হ্যাঁ, ব্রেকে যাব। আর কারো কোনো কোশ্চেন? ভাই ব্রেকের পজিশনটা তো দেখতেছি চেঞ্জ হচ্ছে, একবার প্রিন্ট এলএন এর নিচে আসতেছে আর একবার উপরে যাচ্ছে। সো যদি আমি ফর এক্সাম্পল এই 15 ইকুয়াল টু 0 এর পরে আমি যদি ব্রেক দেই তাহলে কি আমাকে দিবে 15 বাদ দিয়ে যতগুলো নাম্বার, মানে 15 দিয়ে যেগুলো ডিভিজিবল ওই নাম্বারগুলো ছাড়া বাকিগুলো শো করবে? যদি আমি কি করি 15 আর ব্রেকটা সিস্টেম আউট প্রিন্টের উপরে দিয়ে দিই, এই ব্রেকটা সিস্টেম আউট প্রিন্টের উপর দিয়ে দিই। ওকে, সরি কন্টিনিউ যদি দিই, ব্রেকের জায়গায় কন্টিনিউ যদি আমি লিখি সিস্টেম আউট প্রিন্টের উপরে, এর আগে যেরকম আমরা ইকুয়াল টু 3 তে যেটা দিচ্ছি। হ্যাঁ, ব্রেকের জায়গায় আমি দেব কন্টিনিউ, ব্রেকের জায়গায় কন্টিনিউ। ওকে, 30 এর প্রিন্ট হবে, রাইট? 30, 45। তাহলে কি করবে? যদি সে কি করবে তখন? যদি 15 পায় তখনই তো সে কন্ডিশন ফুল করবে, কন্ডিশন 0 হবে, তাই না? যদি আয়ের ভ্যালু 15, আয়ের ভ্যালু 15 হলে এটা হবে 0, হলে এটা ট্রু হবে শুধুমাত্র। তখন সে ঢুকবে, ঢুকে 15 প্রিন্ট করবে, প্রিন্ট করে সে কন্টিনিউ করবে। কন্টিনিউ মানে এরপরে আর কোনো লাইনে এক্সিকিউট করবে না, তারপরে আবার নতুন আইটারেশনে যাবে। এই আইটারেশন শেষ, কন্টিনিউ হয়ে গেল, নতুন আইটারেশন যাবে। আয়ের ভ্যালু 16 হলে, আয়ের ভ্যালু 16 হলে এটা হয় 1 ইজ ইকুয়াল টু 0, এটা ফলস। 17, 18, 19 আবার 30 হলে এটা হবে 0, তখন এটা হবে ট্রু। 0 ইজ ইকুয়াল টু 0। 30 হলে 0 হবে না, তখন এই আয়ের ভ্যালু তখন প্রিন্ট হবে 30। এটা হলো আমার কনসোল আউট। কন্টিনিউ। ভাই আমি বলতেছি যে আমি এমন 1 to 100 এ প্রিন্ট করতে চাই যেগুলো ডিভাইজেবল বাই 15 সেগুলো আমি প্রিন্ট করতে চাই না, তাহলে আমি কন্টিনিউটা কোথায় দেখাবো? তখন কি সিস্টেম আউট প্রিন্টের উপরে দেখাবো? যদি এরকম হয় যে যেটা নাকি find numbers, find all number from 1 to 100 which is not divisible by 15, তাহলে I ভ্যালু divisible by 15 এটা তো 0, কোনো একটা নাম্বার 15 দিয়ে ডিভিজিবল না, এটা বার করব কিভাবে? যদি এটার ভ্যালু, ওই নাম্বারটাকে যদি 15 দিয়ে ভাগ করে যদি দেখি যে ভাগশেষ 0 না, তাই না? হ্যাঁ, তাই। মানে ওই নাম্বারকে যদি, সবাই বুঝছেন কিনা বলেন, মানে রেসপন্স করেন, আমি বুঝবো যে আপনারা বুঝছেন। তো ধরেন কোন একটা নাম্বার ডিভিজিবল না 15 দিয়ে, সো 4 ইজ নট ডিভিজিবল বাই 15। এটা কি ঠিক আছে? হ্যাঁ, 15 দিয়ে ডিভিজিবল না 4 কে, অথবা 20 কি ডিভিজিবল বাই 15? নো। 20 কে 15 দিয়ে যদি ভাগ দেই তাহলে একবার যায় আর 5 রিমাইন্ডার থাকে। বাট 30 কে ডিভিজিবল দিয়ে 15 যদি ভাগ দেই তাহলে 30 ইজ ডিভিজিবল বাই 15। তাহলে আমি যদি ফাইন্ড করতে চাই অল নাম্বার হুইচ আর নট ডিভিজিবল বাই 15, দেন আমাকে এখানে কি ইকুয়াল সাইন দিতে হবে নাকি নট ইকুয়াল সাইন দিতে হবে? নট ইকুয়াল সাইন। তাহলে উল্টাটা হয়ে যাবে, যে যেগুলি নাকি ডিভিজিবল বাই 15 ওগুলি প্রিন্ট করবে না, বাট যেগুলি 15 না ওইগুলি প্রিন্ট করবে। যেমন এখন আয়ের ভ্যালু 1 হলে কি হবে? 1 is 1 modulus 15, that means এর রিমাইন্ডার কত? 1 is not equal to 0, এটা তো ট্রু হলে এটা প্রিন্ট করবে। এবং ধরেন ব্রেক দিলাম না। এবার সেকেন্ড টাইম 2, এটাও হলো, এটা প্রিন্ট করবে। যদি 15 হয়, যেটা নাকি ডিভিজিবল বাই 15 is 0, ধরেন 15,
So 15 mod 15 that is 0 আর 0 হলে 0 is not equal to 0 হয়ে যাবে তখন এটা কি হবে, এটা False. ফলস হবে। ফলস হলে আর 15 প্রিন্ট করবে না। তাহলে যেগুলি ডিভিজিবল হবে 15 ওইটা আর ধরবে না, প্রিন্ট করবে না। এখন যদি আমি রান করি, হ্যাঁ ব্রেক থাকবে না তখন। ব্রেক থাকলে তো পুরো থেকে ইয়া থেকে বের হয়ে যাবে, তাই না? রান করি, এই যে লাস্টটা দেখেন, এখানে 90 আসবে না, 90 নাই। কেন নাই? 90 ইজ ডিভিজিবল বাই 15, কিন্তু 89 88 এগুলি সব ডিভিজিবল বাই 15 না। 75 আসবে না, কেন নাই? 75 নাই, 75 15 দিয়ে এক নিঃশেষে ভাগ যায়। 60 আসবে না, 60 নিঃশেষে ভাগ যায়। 45 আসবে না, 45 ভাগ যায়, কিন্তু সব 55 আছে, 35 আছে। all আচ্ছা, এখন other numbers। যেগুলা ভাগশেষ হয়েছে সেগুলো যদি কনসোলে প্রিন্ট করতে চাই তাহলে কন্ডিশনটা কি হবে? যেগুলি Continue কি? হবে কি? যেগুলি যেগুলা ভাগ হয়ে গেল 75 9 99 এগুলো আমি প্রিন্ট করতে চাই কনসোল। যে কনসেপ্ট প্রিন্ট হইলই, না ওগুলো তো নাই, দেখা যাচ্ছে না। ওটা কি প্রিন্ট করা যাবে কি? যে এগুলা ভাগ, যেগুলো নাকি 15 30 এগুলি, হ্যাঁ ওটা হ্যাঁ, তো কিন্তু just কিন্তু আমার for রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। আর যেটা নাকি আপনি ভাগ দেখতে চান, মানে 15 30 20, তখন এইটা, যেমন এই যে এটা। মানে দুটাই কি একসাথে করা যায় কিনা? দুটা কন্ডিশন কি একসাথে করা যায়? এই যে এইটা যদি দেন আপনি, তাহলে হবে 15 30 20। হ্যাঁ হ্যাঁ এইটা যেমন এই যে 15 30 45 60 75 90, 90। তাহলে এটা হবে এটা। তখন আর ব্রেক ইউজ করবো না। হ্যাঁ, তখন ব্রেক ইউজ করলে তো শেষ, প্রথমবার শেষ। 15 করেই শেষ চলে যাবে। সেক্ষেত্রে জাম্প কন্ডিশন গুলো ইউজ করবো না আমরা, যদি কোনো নাম্বার চাই, প্রিন্টে চাই। এগুলি খুব কমপ্লেক্স সিচুয়েশন, এরকম সিচুয়েশন আমাদের লাগে না। আচ্ছা আচ্ছা, মানে এটা আমাদের বোঝার খুব জন্য। সিম্পল সিচুয়েশন। আমি কিন্তু ক্লাসের মধ্যে একটু কমপ্লেক্স সিচুয়েশন গুলিও আনি মাঝে মাঝে, যাতে সহজটা আরো মানে রেগুলারটা সহজ লাগে, যেটা দিয়ে নাকি কাজ করতে হবে। তো এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি বের করতে পারবেন এটা আউটপুট কত। এরকম কনসোল আউটপুট দেয়া থাকবে। কনসোল আউটপুট যে ইয়াগুলি আছে, অ্যাসাইনমেন্ট গুলি আছে, বলবে যে ফাইন্ড কনসোল আউটপুট। এরকম অ্যাসাইনমেন্ট যদি থাকে, তখন আপনারা কি করবেন, কনসোল আউটপুটের জন্য প্রথমে ইউজ পেন এন্ড পেপার দিয়ে, কাগজ এবং কলম দিয়ে আপনি ফাইন্ড কনসোল আউটপুটে দেখবেন। আমি ব্রেকের পরে ট্রেসিং দেখাবো, কাগজ কলমে কিভাবে ট্রেসিং করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, লাইফ ইজি করে দিবে, একদম প্রোগ্রাম খুব সহজ করে দিবে ট্রেসিং, এবং প্রোগ্রামে ভুলও ধরাই দিবে ট্রেসিং। ফর লুপ, হোয়াইল লুপ। আমাদের নেক্সট উইকে কোনো ক্লাস নাই, তো এই কারণে হোয়াইল আর ডু লুপটাও শেষ করবো। হোয়াইল ডু লুপ একদম, ফর লুপ বুঝলে হোয়াইল ডু লুপ মাত্র 10 মিনিটের ব্যাপার। ভাইয়া একটু আমার স্ক্রিনটা শেয়ার করবেন? ভাইয়া আগের গুলাই তো শেষ করতে পারলাম না। কোনটা? আজকে কি আপনি এফএল সুইচ, এফএল সুইচ। জি ভাইয়া, ওগুলা তো হ্যাঁ। অনেকগুলো অ্যাসাইনমেন্ট, এগুলো তো শেষ হয় না। আপনি না, ইফেলস এটা শেষ হয়ে যাবে এই সপ্তাহ। করেন ইফেলস, এই ইফেলস শেষ করেন এই সপ্তাহে, এই 8 তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত। আর নেক্সট উইকে 15 তারিখ পর্যন্ত করবেন লুপিং। আমাদের 15 দিন সময় আছে, তো এই 15 দিনেই দেখবেন যে আপনার পারফেক্টলি। জি, আসসালামু আলাইকুম বেলাল ভাই। বলেন। জি, আমার একটু কনফিউজড ছিল আর কি। যেমন আপনার 100-র ভিতরে 1 to 100 এর মাঝখানে আমি যদি 65 70 মানে র্যান্ডমলি যদি আমি প্রিন্ট করতে যদি চাই আর কি নির্দিষ্টভাবে, তখন আমি কি করব আর কি, এটাতে একটু কনফিউজড আছে আর কি। যেমন আমি 1 to 100 এর ভিতরে মনে করেন যে 25 75 85 মানে নির্দিষ্ট বললো আর কি, যে এই কয়েকটা প্রিন্ট করার জন্য। তখন এটার আউটপুটটা আমি কিভাবে দিব? মানে ওই এটা দিব পরে, ব্রেকের পরে দিব। কিন্তু এখন এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। কে বলছিলেন কোশ্চেন? ভাইয়া আমারটা একটু শেয়ার করা লাগবে। হ্যাঁ বলেন। ব্রেকের পরে এটা আসবে আবার, ম্যাক্সিমাইজ করেন। আমরা এই 5 মিনিটের মধ্যে ব্রেকে যাচ্ছি। আমাদের কি আরো ফর লুপ বাকি আছে? ফর লুপ তো দেখাইলেন, এখন ডু হ্যাঁ, লুপ হোয়াইল লুপ, ডু লুপ। হ্যাঁ, হোয়াইল লুপ, ডু লুপ খুব ইজি, একদম মানে ফুচকা চটপটির মতো। ওকে, ভাইয়া মজা। হ্যাঁ, এখানে বলেন। হ্যাঁ, যে খুব মজা। আমি তো চাচ্ছি যে প্রথমে আমি আপনি এটা দেখাই। এরকম ভেঙে গেছে কেন এগুলি কোডগুলি? ডিক্লারেশন 2 লাইনে কেন? 47 এ ইয়া করেন, উপরে উঠে দেন ইনক্রিমেন্টটা 47 কে
এই এই সিস্টেম তো এইখানে যাবে সিস্টেম, ব্যাক স্পেস দেন, এই লাইনটা ডিলিট করেন, উপর লাইনটা ব্রেকে ইয়ে দেন। ইফ কার, এই ইফটা কার, এটা না, তাহলে এখানে হবে এই কার্লি ব্রেস। হ্যাঁ ঠিক আছে। এখন আমি তো চাচ্ছি যে এই যে আমার যতগুলো নাম্বার বা আমি এই যে কন্ডিশনে দিলাম যে 100 নিচে যতগুলো নাম্বার বা 100 সমান, এগুলো 5 দ্বারা ডিভিজেবল যদি হয় যে নাম্বারগুলো, সেগুলো প্রিন্ট হবে। আমি ব্রেকটা উঠিয়ে দিই, কিন্তু দিলে তো হচ্ছে না। হয় না। আচ্ছা, এই এটাকে, এই ইন্টিজারকে উঠাই দেন এখানে, এটাকে উঠাই দেন এখানে। কোড করার সময় সুন্দরভাবে করলে আপনার ভুলটা আপনি ধরতে পারবেন। আচ্ছা আচ্ছা। এখানে এক্সট্রা লাইন চলে গেছে আপনার, এই যে এটা হলো এই লাইনে উঠবে আর কি, ফর লুপ এটা। হ্যাঁ, তাহলে ব্যাক শিফট ট্যাপ দেন, শিফট ট্যাপ। হ্যাঁ, আর আননেসেসারি লাইনগুলি ডিলিট করেন, এগুলো আননেসেসারি লাইন, এত নিচে নিচে লাইন হবে না। তো গ্যাপ রেখে করে যাতে একটু বুঝতে সুবিধা। না, গ্যাপ তো অটোমেটিক্যালি হবে, আপনি লাইন বাই লাইন লেখার সময় তো গ্যাপ হয়ে যাবে। বেশি গ্যাপ হলে এটা ধরতে সমস্যা হয়, কোন কার লেজ কোনটা, তাই না? মানে ফর লুপের ইয়া কোনটা। আর এখানে যদি নট দিয়ে দিই, নট ইকুয়ালস টু, তাহলে হচ্ছে যেটা প্রিন্ট উল্টাটা হবে, হবে না, ওইগুলো হ্যাঁ 5, 10, 15 এগুলার প্রিন্ট হবে না, হবে এর বাইরে যা আছে। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা ব্রেকে যাই। ওকে, কে হেল্প করতে পারবে? আমি করি। হ্যাঁ, ফার্স্ট অফ অল ইন্টেন্টিংটা ঠিক নাই। ইন্টেন্টিং মেইনটা হবে 4টা, এই মেইনের যে ইয়াটা আছে, 36 এর ক্লোজিং ইয়া নাই ভাইয়া, মানে কোথায় ক্লোজিং কার্লি ব্রেস নাই? নাম্বার 36 এর। 36 তো ঠিক আছে, তাহলে 35 এর আমার হচ্ছে ক্লাসটা মধ্যে ঝামেলা। এই ফর লুপের ক্লোজিং কই? 35 এর নাই তো। এই যে 35 এর ক্লোজিং, এই যে এইটার ওপেনিং আছে বাট ক্লোজিং নাই, তাহলে একটা ক্লোজিং লাগবে এখানে। আর এটা নিচে দিয়ে দেন, এটা নিচে 30, এটা নিচে এখানে 40 তে দিন। নো, এখানে না, এই যে এখানে। হ্যাঁ, আর মেইন মেথডটা থাকবে একটা ট্যাব, এখানে একটা ট্যাব। নো, এইভাবে উল্টা দিকে ট্যাব, শিফট ট্যাব। হ্যাঁ, এখানে কখনোই স্পেস দেওয়া যাবে না। একটা ট্যাব দেন মেইন মেথডে, একটা ট্যাব এখন। ওকে, আর এইটাকে পুরাটাকে ধরেন, সিলেক্ট করেন এখান থেকে পুরাটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, 40 পর্যন্ত। হ্যাঁ, 40 পর্যন্ত। হ্যাঁ, ট্যাব, একটা ট্যাব। হ্যাঁ, আর এগুলি সবগুলি থেকে রেহাই পাবে যদি আমি এখন কন্ট্রোল শিফট এবং ফুটবল এফ দেই। কন্ট্রোল শিফট ফুটবল দেন একসাথে। কন্ট্রোল, হ্যাঁ ক্লিক করেন এখানে, যে কোনো জায়গায় ক্লিক কন্ট্রোল শিফট এফ। ওকে, তাহলে একবারে সব ফরম্যাট হয়ে যায়। ওকে। এটা আমি জানি না। এটা প্রথমে দিলে তো নিজে ম্যানুয়ালি করার ইয়াটা শিখতেন না আপনারা। ওকে। এখন অটো গিয়ারে গাড়ি চলবে। সো কি দিব, লাইক সিস্টেম কন্ট্রোল শিফট এফ ফুটবল। কন্ট্রোল শিফট এফ। তারপরে রেড কেন দিছে? রেডটা কি আগের নাকি এখানে? এখন রান করে নেই আমি, এখন ঠিক আছে। ওকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। সো কন্ট্রোল শিফট এফ দিলে কি করে? সবগুলি অটো ফরম্যাট করে। হ্যাঁ, অটো ফরম্যাট, অর্গানাইজ করে। ওকে, বুঝছি। ঠিক আছে তাহলে। ওকে, থ্যাংক ইউ।